জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে গেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের কথা রয়েছে। এদিকে ডক্টর ইউনূসের সফর নিয়ে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে বাংলাদেশি কমিউনিটির মধ্যে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠক হতে পারে নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে জাতিসংঘ সদর দপ্তরে। 3 দশকের মধ্যে এটি হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের কোনো সরকার প্রধানের প্রথম বৈঠক। এদিকে প্রধান উপদেষ্টার সফর ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। জো বাইডেনের সঙ্গে বৈঠককে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি বলে মনে করছেন তারা। বাংলাদেশে এ পর্যন্ত বাংলাদেশের কোনো সরকার প্রধান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে দ্বিপাক্ষিক কোনো বৈঠকে কখনো মিলিত হয়। যুক্তরাষ্ট্র বর্তমান যে নতুন যে প্রেক্ষাপট, নতুন যে সরকার, এই সরকারকে স্বীকৃতি দেওয়ারই একটি নামান্তর বলে অনেকে মনে করছেন। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, মব জাস্টিস বন্ধ ও শিক্ষা ব্যবস্থার সংস্কারও চায় নিউ ইয়র্কে বাংলাদেশি ছাত্র সমাজ। বাংলাদেশকে পজিটিভলি কিভাবে সারা বিশ্বের কাছে পৌঁছানো যায়, এটা বেসিক্যালি তাদের কিছু আইডিয়া শেয়ার করবে। চমৎকার কিছু আইডিয়া আছে। বিমানের ঢাকা নিউ ইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর বিষয়টিও আছে প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশায়। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিমানবন্দর ও জাতিসংঘ সদর দপ্তরের সামনে অভিনন্দন জানাতে প্রস্তুতি সভা করেছে যুক্তরাষ্ট্র বিএনপি। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে সবশেষ তথ্য জানাতে নিউ ইয়র্ক থেকে যুক্ত হয়েছেন সহকর্মী SM সোলাইমান। সোলাইমান, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের বিষয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? এখন এখানে সোমবার রাত 10টায়, এখন থেকে ঠিক 30 মিনিট পরে JFK বিমানবন্দরে অবতরণ করবেন কাতার এয়ারলাইন্সের বাণিজ্যিক ফ্লাইটটি, যেটিতে প্রধান উপদেষ্টা আসছেন এবং এখন থেকে 30 মিনিট পরে তিনি নিউ ইয়র্কে এসে পৌঁছবেন এবং প্রধান উপদেষ্টাকে রিসিভ করার জন্য, গ্রহণ করার জন্য বাংলাদেশ মিশন, বাংলাদেশ কনসুলেট এবং প্রবাসী বাংলাদেশিরা JFK বিমানবন্দরে জড়ো হয়েছেন। তেমনিভাবে যুক্তরাষ্ট্র বিএনপি তাদের প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানিয়ে তারা জড়ো হয়েছেন এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ প্রধান উপদেষ্টার তাদের শেখ হাসিনাকে দেশে বা সরকার প্রধান হিসেবে দেখার জন্য প্রতিবাদ সভা করছেন, প্রতিবাদ করার জন্য জড়ো হয়েছেন। আর অন্যদিকে আপনি যদি বলি যে আগামীকাল মঙ্গলবার সকাল 10টায় জো বাইডেনের জাতিসংঘের সাধারণ অধিবেশনের ভাষণ রয়েছে। এরপরেই ডক্টর ইউনূসের সাথে একটি বৈঠক রয়েছে, দ্বিপাক্ষীয় বৈঠক, এবং জাতিসংঘ সদর দপ্তরের ভিতরেই এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। এবং আপনি যেমনটা বলেছেন যে 3 দশকের মধ্যে বাংলাদেশে কোনো সরকার প্রধানের সাথে মার্কিন প্রেসিডেন্টের এটি প্রথম অফিসিয়াল বৈঠক এবং এই বৈঠকের ঘিরে বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে এবং এই বৈঠকে আলোচনা আসতে পারে যে জুলাই যে গণ অভ্যুত্থানের যে ছাত্র বিজয়, সে বিষয়টি আসতে পারে এবং রোহিঙ্গা ইস্যু নিয়ে আসতে পারে বা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার বিষয়টি, এবং আসতে পারে বাংলাদেশের নিরাপদ বাংলাদেশ, নতুন প্রজন্মের নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা চাইতে পারেন। এছাড়া বাণিজ্যিক ভিত্তি ব্যবসায়িক বন্ধুত্বর সুদৃঢ় করার জন্য ব্যবসায়িক নীতি এবং ভিসা এবং অভিবাসী নীতি সহজীকরণ করার জন্য বাংলাদেশের জন্য এই বিষয় নিয়ে কথা বলতে পারেন প্রধান উপদেষ্টা। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে গত সরকারের সময় যে পুলিশ এবং র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে যে ভিসা নিষেধাজ্ঞা ছিল মার্কিন, সেই বিষয়টা নিয়ে আলোচনা আসতে পারে বলে এখানকার আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। এছাড়া বিকেলে তিনি মার্কিন প্রেসিডেন্টের দেয়া বিশেষ নৈশভোজে তিনি অংশ নেবেন এবং পাশাপাশি আগামীকাল বিকেলে প্রধান উপদেষ্টার বিশ্ববিদ্যালয়ে বন্ধুদের সাথে
ইউনিভার্সিটির ম্যানহাটেন ইউনিভার্সিটি ক্যাম্পাসে একটি শুভেচ্ছা বিনিময় পর্ব রয়েছে। তারপর বুধবার এবং বৃহস্পতিবার তিনি পাকিস্তানের সরকার প্রধান এবং বাহরাইনের সরকার প্রধান সহ বিভিন্ন দেশের সরকার প্রধান এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সেক্রেটারির সাথে তিনি কথা বলবেন, তিনি বৈঠক করবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ডক্টর ইউনূসের যুক্তরাষ্ট্রের সফরের কর্মসূচি নিয়ে জানাচ্ছিলেন নিউ ইয়র্ক থেকে সহকর্মী এস এম সোলাইমান।